সুন্দর রোদ আর মিষ্টি একটা সকাল দিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতোই সকাল সকাল উঠেই ওদেরকে আমি পড়তে বসাই দিছি, যেহেতু আজকে দুইজনই অফ ডে। ওদের মানে স্কুলে যাওয়ার সময় ওদেরকে পড়তে বসাই দিছি। আর এখানে ওরা পড়তেছে আর এর মধ্যে কিন্তু ওরা নাস্তা করে ফেলছে, কারণ সকাল কিন্তু একটু মানে বেশি হয়েছিল। তো আমি এটা আজকে দেরিতে ঘুম থেকে উঠছিলাম, কারণ স্কুল নাই যেহেতু। দেরিতে বলতে এতটাও দেরিতে না, মানে স্কুল টাইমটা পার হওয়ার পর আমি উঠছিলাম ঘুম থেকে। ওঠার পরে আমি নাস্তা করে নিতেছি। তো সবার কিন্তু নাস্তা খাওয়া শেষ, এখন কিন্তু আমার নাস্তা খাওয়ার পালা। তো আমি প্রতিদিনই ওদেরকে নাস্তা খাওয়ানোর পরে নাস্তাটা খাই, কারণ না হলে রিল্যাক্স ভাবে খাওয়া যায় না, দৌড়াদৌড়ি করা লাগে। তাই নাস্তা শেষ করে এদিকে আমি কি কি রান্না করবো সবকিছুই গুছাই নিয়েছি। এখানে আমি ডাটা নিয়ে নিছি, আর হচ্ছে কালকে যে মাছ আনছিলাম বাজার থেকে ওইগুলো নিয়ে নিছি। এটা হচ্ছে বুলাইয়া মাছ বলে ব্রাহ্মণবাড়িয়াতে। তো আর এখান থেকে ছোট ছোট মাছগুলো নিয়ে নিছি, এগুলো দিয়ে আমি মানে ডাটা রান্না করব। আর এখানে পেঁয়াজ রসুন কুইলা নিছি এলাম আর কি। ভাবছিলাম যে আজকে শাক রান্না করব, কিন্তু শাকটা আমি রেখে দিলাম। তো ভাবলাম যে নেক্সট ডে রান্না করব। এত কিছু রান্না করলে কিন্তু পরে মানে একটা না একটু কিছু মানে পরের দিন আবার শর্ট পড়ে যায়। তাই চিন্তা ভাবনা করে রান্না বান্নাটা করতে হয়। এখানে মাছটা ফ্রাই করে নিলাম, আর এদিকে আমি এখন ডাটাটা বসাই দিব। এখানে মাংস মশলাটা কষানোর জন্য দিয়ে দিছি। আর আমার মাছটা ফ্রাই হয়ে গেছে, আর এদিকে আমি মশলাটাও ভালো করে কষাই নিলাম আর কি। তো মশলাটা কষানোর পরে আমি ডাটাগুলো মানে আমি মাছটা দিয়ে দিব। এর মধ্যেই কিন্তু আমার মানে ডাটার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। আর এখানে ডাটাগুলো দিয়ে দিছি। এখানে আমার মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে কিন্তু আমি মাছ দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মাছটা নামাই ফেললাম। তো দুইটা তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে, এর মধ্যে আমি ডালটা বসাই দিলাম। তো এর মধ্যে কিন্তু আমার আজকে একটু মানে অলসতার কারণে আমি আর আজকে ভিডিও করতে পারি নাই। তো একদম ডাইরেক্ট চলে আসছি সন্ধ্যাবেলা। তখন কিন্তু ওরা ঘুম থেকে উঠছে, উঠেই পড়তে বসবে। তো আমার ছেলে একটু বায়না করতেছিল যে আজকে পড়া নিয়ে। তো ওনারা একটু মর্জি মতো একটু মানে মর্জিটা ঠিক করার পরে ওনাকে পড়তে বসাবে এখন। তো আজকে মানে ওনার একটু মুড হইলো, মানে ঘুমটা এখনো কাটে নাই। তো ঘুমটা কাটানোর পরে আমি ওকে নাস্তা খাওয়াইলাম, খাওয়ানোর পরে মানে পড়তে বসে দিছি। দিয়া কিন্তু ওরা অনেক আগের থেকেই পড়তে বসে গেছিল। তো দিয়া কিন্তু একটু এখন একটু পড়াশোনার প্রতি একটু মনোযোগ হইতেছে। হইতেছে বলতে কি একটু জোর করে পড়াশোনা করানো লাগে আর কি। তো আমার ছেলেকেও আমি একটু মানে একটু ছাড় দিই, কারণ ও ছোট ক্লাসে পড়ে, আর ও পড়তে বসলে দিয়ে আর একটু ডিস্টার্ব হয় বেশি। তো ওরা পড়ালেখা শেষ করার পরে এখন হচ্ছে ব্যাগ গোছানোর পালা। তো 2 দিন ছুটি শেষ, এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতেছে। তো মানে কি ক্লাস হবে সবকিছুই ও জানে। তাই নিজে নিজে ওকে গুছাইতে দিই, কারণ এগুলা হচ্ছে নিজের অ্যাক্টিভিটিস। এগুলা যদি না শিখে তাহলে আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাই ওদেরকে ওদের কাজগুলা নিজে নিজে করতে দেই। মানে মাশাল্লাহ ওরাও নিজে নিজে শিখে গেছে এখন। আমার ওদের ব্যাপারে একটু ঝামেলাটা কমই হয়। আর টুকটাক তো একটু ঝামেলা থাকে মাদের, এটা তো মাইনা নিতেই হবে। আর ওরা কিন্তু আমাকে মাশাল্লাহ একদমই মানে মানে জ্বালায় না। মানে অনেক মারা কমপ্লেন থাকে যে বাচ্চারা এইভাবে জ্বালায় ওইভাবে জ্বালায়, কিন্তু ওরা কিন্তু আমাকে মাশাল্লাহ সব দিক দিয়ে ওরা আমাকে একদম মানে বিরক্ত কম করে। তো দিয়ার ব্যাগ গোছানোর মাঝখানে কিন্তু তসিফ ব্যাগ গোছাইতেছে। তো ও দুষ্টুমি করতেছে, আর দুষ্টুমির ফাঁকে আইসা তখন দেখতেছে দিয়া ব্যাগ গুছাইতেছে, ও দৌড়ায় আসছে, আইসা ব্যাগ গোছানো শুরু করে দিছে। তো ওদের এই দুষ্টুমি কিন্তু আমার কাছে ভালো লাগে। আর সারাক্ষণ দুজনে দিয়া যা করে তোসেফ কিন্তু তার মানে একদম ডুপ্লিকেট করতে চায়, কিন্তু বয়সের ব্যবধানে করতে পারে না আর কি, কিন্তু চেষ্টা করে অনেক। আর ব্যাগ গুছানোর পালা শেষ তো। এখন কিন্তু ওরা অনেক দুষ্ট হয়ে গেছে। তো ওদের ব্যাগ গুছানোর পর পরে কিন্তু আমি এখন ওদেরকে খাবার দিয়ে দিলাম, কারণ খাবার খাওয়ার মধ্যেও দুষ্টমি তিনজন। তো তৌসিফ একটু মানে খাবার খাইতে গেলে একটু বিরক্ত হয়, কারণ ওর পছন্দ মতো খাবার না হইলে। তৌসিফ না শুধু দিয়াও। তো ওদের দুষ্টমি আর কি বলবো সারাক্ষণ এরকম চলে আর কি। তো খাবার খাওয়াইতেছি, আর ওই যে উনি তো সাফরান, ওনার পাকনা কথা শুনে আমরা সবাই অনেকটা মজা নিতেছিলাম, কারণ ওর কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।